এই যে শহর জীবন, এই শহর জীবনে চলন্ত জীবন এবং ছুটে চলার এই জীবনে এই পয়েন্টে দেখা যায় মানুষ বিভিন্নভাবে বিভিন্ন কাজে ব্যস্ত আছে। আর এটাই আমরা তুলে ধরার চেষ্টা করি শহরকেন্দ্রিক জীবনধারা হিসেবে। কতই না মানুষ এখানে আসছে আবার চলে যাচ্ছে বিভিন্ন যানবাহনের মাধ্যমে। এই জায়গাটা অত্যন্ত ব্যস্ততম একটা পয়েন্ট। এটা হলো একটা রেল ক্রসিং। রাজশাহী শহরের সাথে যোগাযোগের এই রেল ক্রসিংয়ে এত বেশি পরিমাণ ভিড় থাকে 24 ঘন্টা, তা ভাষায় প্রকাশ করা যাবে না। তার একটা দৃশ্য, এটাও একটা শহরের জীবনের একটা অংশ। শহরকেন্দ্রিক জীবনের যে অংশ বিশেষগুলা পাট পাট করে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করি, সেটাই আমাদের আসল উদ্দেশ্য এই চ্যানেলের মাধ্যমে। আমরা এখানে দেখতে পাচ্ছি নানান ধরনের গাড়ি, নানান ধরনের মানুষ, হাজারো প্রকার কাজে ব্যস্ত। এই ব্যস্ততার মাঝে ছুটে চলা এই জীবনে তারা কতটুকু সামনের দিকে এগুচ্ছে আর কতটুকু এগুতে পারছে না, এটা সত্যি প্রশ্নের একটা বিষয়। মানুষ এই যে ছুটে চলছে, তাদের গন্তব্য কোথায়? গন্তব্য তো শেষ ঠিকানা তাদের মৃত্যুর পরে অনন্তকাল জীবন। সেই অনন্তকাল জীবনের জন্য সংগ্রহ কতটুকু করছে? সংগ্রহ করার পিছনে তাদের কি কোনো মন মানসিকতা আছে? সে বিষয়ে তারা কি পর্যাপ্ত পরিমাণে সময় দিচ্ছে না। শুধুমাত্র জীবনে 4টা ডাল ভাতের রোজগারের জন্য এবং কিছু টাকা পয়সা জমানো, ভবিষ্যতের সঞ্চয় ইত্যাদি কাজেই ব্যস্ত। কিন্তু আসলে প্রকৃত ভবিষ্যৎ কোনটি? এই জীবনের প্রকৃত ভবিষ্যৎ হচ্ছে আখিরাতের জীবন, কবর জীবন, যাকে বলা হয় বারজাক বা সেই অনন্তকালের জীবন। বিষয়টা এরকম যে সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা সকলই তোমারই দান। এই দানের ভিতরে আমরা বসবাস করছি। হাজারো রকম আল্লাহর নিয়ামত আমরা খাচ্ছি, ভোগ করছি এবং তার শুকরিয়া আদায় করতে পারছি না। আল্লাহ এমনইভাবেই আমাদের জীবনকে অতিবাহিত করে দিচ্ছে। প্রকৃতপক্ষে আমাদের উচিত এই জীবনে যত কিছু খাচ্ছি তার পাশাপাশি এই খাওয়ার, এই পড়ার, এই চলাফেরার, এই জীবনধারার সব কিছুর একটা প্রকৃত শুকরিয়া আদায় করা আমাদের উচিত। আর এখানে সার্থকতা আসবে আমাদের এই জন্মের। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার কৃতজ্ঞতা স্বীকারের জন্য, ইবাদতের জন্য। কিন্তু আমরা সেই ইবাদত সঠিকভাবে করি না, তার কৃতজ্ঞতা সঠিকভাবে স্বীকার করি না। শুধুমাত্র পেটে খাওয়ার তাগিদে, পেটের তাগিদে আমরা ছুটে চলি। এই শহর জীবনের ছুটে চলার একটা দৃশ্য এই জায়গা থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের এই ইসলামিক চ্যানেলের মাধ্যমে। আসলে ছুটে চলার ভিতরেই যদি একটু খেয়াল রাখি, তাহলে ইবাদতও হবে, জীবনও চলবে, পেটও চলবে এবং ছুটে চলার সার্থকতাও আসবে, আমাদের জন্মের সার্থকতা আসবে। কিন্তু আসলে আমরা সেই মন মানসিকতা রাখার চেষ্টা করি না। সকলেরই উচিত এরকম মন মানসিকতায় চলার, যাতে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য শুধুমাত্র এই কাজগুলোকেই ইবাদতে পরিণত করার আল্লাহর দেখানো কৌশলকে আমরা যাতে কাজে লাগাতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। আসসালাম।